আমি যদি আপনার কাছে একটু বুঝতে চাই, বিষয় হলো মানে এর আগেও তো বাংলাদেশে গণভোটের রেকর্ড আছে, তাই তো? ধরি জিয়াউর রহমানের ৭৭, ৮৬, ৯১ ওনার ১৯ দফা নিয়ে উনি ক্যাম্পেইন করছেন। ক্যাম্পেইন করবার পরে ওনার অনুসৃত নীতিকে, যে নীতি দিয়ে উনি দেশ পরিচালনা করছেন, সেটা সপক্ষে আপনি থাকলে হা বলুন, বিপক্ষে থাকলে না বলুন, তাই তো? ১৯ দফা তো দেওয়া হয়নি ওই সময়। না, ১৯ দফা দেওয়া হয় নাই তো, শুধুমাত্র মতামতটা উল্লেখ করেছে। আপনি এই মতের সাথে বলা হচ্ছে যে তার নীতি আপনি সমর্থন করেন কি না, সেটাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আজকে জুলাই সনদ নিয়ে হা না ভোটে যাওয়া হয়, সেক্ষেত্রে জুলাই সনদে কি কি আছে, মানে কে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা এই বই তো সবার কাছে দেওয়া হয়েছে, এটা নিয়ে ক্যাম্পেইন তো চলবেই। জি, যদি মনে করে বিএনপির সাপোর্টাররা বেশি হয়, জুলাই সনদকে না বলে দেবে। এখানে সমস্যাটা কোথায়? জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে আমার কাছে মনে হয় যে আসলে না, এই জায়গাগুলোতে না, কোনো একটা জায়গাতে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের বিরুদ্ধে চলে যাক, তার ইমেজ এই জায়গাটায় সংকট। না, বিএনপি কিন্তু কখনোই বলে নাই ওপেন যে আমি জুলাইটাকে ধারণ করি না, ঠিক আছে? কখনোই কিন্তু বলে নাই। উনি কিন্তু প্রথম থেকে আপনি দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে জবিউল্লাহ সাহেব সবাই কিন্তু ছিল, ওনারাও ছিলেন। একটা ভারও কিন্তু আপনার বলে নাই যে এই ইস্যুটা আমার ভালো লাগে না, এবং তারা কিন্তু নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি সব পার হয়ে প্রত্যেকটা মিটিংয়ে এসেছে। এখন জুলাই সনদে যে বিষয়গুলা তাদের জন্য আপনার মানে পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার আইনগত ভিত্তি দিতে, সেই সমস্ত বিষয়গুলা তারা নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবে। জনগণ এখন জুলাই সনদের কোন পার্টটা আপনি গণভোটে দেবেন, মানে বিএনপির যে নোট অফ ডিসেন্ট গুলো আছে সেগুলো দেওয়ার তো অপশন আছে, সেগুলো কে দেবে? ক্যাম্পেইনে থাকবে, ক্যাম্পেইনেই থাকবে, সেগুলো ব্যালটে থাকার সুযোগ নেই, কোনো সুযোগ নাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তো আপনার মনে করেন যে ওই একটা জায়গায় আসতে হবে, হ্যাঁ অথবা না, যেটা আপনার সেটা তো আসতে যাচ্ছে। হ্যাঁ বলবে, বিএনপির পক্ষ থেকে এটিকে প্রতারণা বলা হলো, সেটা কেন? বিএনপি আপনি দেখেন, আপনারা যখন কথা বলছেন, বিএনপি কিন্তু বলছে যে আমার ইয়াগুলি আমি যে 11টা বিষয়ে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, এগুলো কিন্তু লিখিত থাকতে হবে। কিন্তু আপনি যখন এই আপনার এই সুপারিশ করলেন, সেইখানে নোট অফ ডিসেন্টটা অ্যাবসলিউটলি আপনি ওমিট করে দেন, এটা তো ঠিক করে নাই। ওই মুস্তাফিজও কিন্তু জানে যে এই আলাপগুলো ওইখানে হয়েছে, যে এনসিপি নোট অফ ডিসেন্ট রাখে নাই, কোন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট রাখে নাই। না, এখন একটা জিনিস দেখেন, এনসিপি এবং জামাত তারা আপনার সম্ভাব্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা, মানে আমি কম বা বেশি সেটা বলবো না, আমি বলছি যে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু একটা দল আপনার নাই দেশে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো সবচেয়ে দুর্বলকে আগে সিকিউরিটি দিতে হবে। সেই সিকিউরিটির জন্য তো জুলাই সনদে আইনি ভিত্তি চাচ্ছে এনসিপি। না, দুর্বলকে সিকিউরিটি দিতে হবে, চাইবে না। বিএনপি তো কখনো বলে নাই যে আমি সিকিউরিটি দিব না, তো সেটা তো সমস্যা। আপনি কি বলবেন? না, অনেক কথা তো ক্লিয়ার হয়ে গেল, আপনাদের কথাই চলে আসছে। এখন মানে বিএনপির যদি এত প্রবলেম থাকে, আসলে প্রতারণাটা ফিল করে, আমার মনে হয় যে তাদের এই নোট অফ ডিসেন্টের মানে ওই ইস্যুগুলো আসলে পাবলিকের সামনে আনা উচিত, যে কি কি বিষয়, এটা যে আসলেই জনগণের বিপক্ষে খুব বড় একটা প্রতারণা হচ্ছে সেটা জানা উচিত। আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি অ্যাকচুয়ালি ফাংশন করে এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যদি ক্ষমতা বল না থাকে সেই জায়গাটা আসলে পদায়ন করার, মনোনীত করার, তো সেটা তো আসলে জনগণের জন্য বিশাল একটা ক্ষতি। জনগণ তো সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন করা এবং সাংবিধানিক যে তাদের রাইটগুলো সেগুলো তো আসলে হারাই ফেলবে। মানে এটাকে আমি সার্কাস্টিক ওয়েতে কিন্তু বললাম। তার মানে যে জনগণ এখন অনেক স্মার্ট, বিএনপি যদি আসলে মনে হয় প্রতারণা, জনগণের সামনে দেখ যে আমি এই নোট অফ ডিসেন্ট দিছি, দেখেন এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা বড় রকম প্রতারণা, তো আপনারা এটাতে না দিয়েন।